মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রায়। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের নামে আন্দোলনের কয়েকটি দল, বললেন ফখরুল। আশা আকাঙ্ক্ষা পূরণে ফেব্রুয়ারিতেই ভোটের তাগিদ। প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকাদান শুরু, বিনামূল্যে পাবে ৫ কোটি শিশু। মৃত্যু রোধের প্রত্যয় গণশিক্ষা উপদেষ্টার। এবং গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু, ফিলিস্তিনে নতুন করে মোতায়েন না করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদে সাথে আমি আছি আসাদুজ্জামান। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালি সফরে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11টা 30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি তুলে ধরবেন। শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন টিম। যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের পর্যায়ে পৌঁছাবে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ১১ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ১২ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল ১। সেনা সদস্যদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর যেন নির্বাচন বিধি বহির্ভূত কাজ না করে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের নির্বাচনে ৮০,০০০ সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলেও উল্লেখ করেন তিনি। করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে শনিবার রাত 9:30 পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করেছেন ২,৯১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯,১০৫ জন সহ মোট ২২,০১৭ হজযাত্রী। অথচ চলতি বছর বাংলাদেশের হজের মোট কোটা ১,২৭,১৯৮ জন। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী আজ রোববার হজ নিবন্ধনের শেষ দিন। এই পরিস্থিতিতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোকে জানানো হয়েছে এখন পর্যন্ত তালিকাভুক্ত ৩২৯টি এজেন্সির কোনো হজযাত্রী নিবন্ধন করেনি। পিআর পদ্ধতির নামে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে বলেও জানান তিনি। ডিআরইউতে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির
স্মরণসভায় তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতির নির্বাচন জনগণ গ্রহণ করবে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগ কি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। সকালে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিকভাবে টিকা দেয়া হচ্ছে 9 থেকে 15 মাস বয়সী প্রায় 5 কোটি শিশুদেরকে। টাইফয়েডের টিকা কর্মসূচি সফল করতে সবাইকে সহায়তা করার আহ্বান প্রধান উপদেষ্টার। টাইফয়েডে শিশু মৃত্যু রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দর্শক, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছেন আমাদের সহকর্মী সুরাইয়া মুন্নি। সেখানে টিকাদান কর্মসূচির কি আনুষ্ঠানিকতা চলছে সেগুলো আমাদেরকে আপনি জানাবেন। মুন্নি, আপনি আমাদেরকে একটু জানান ওখানে কি আনুষ্ঠানিকতা চলছে। দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা কর্মসূচি ক্যাম্পেইন শুরু হলো। এরই আওতায় প্রায় আজকে থেকে শুরু হলো এই টিকাদান কর্মসূচি এবং আপনি হয়তো জেনে থাকবেন যে এই টিকাদান কর্মসূচি বাংলাদেশে এইবারই প্রথম শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে অবশ্যই এটার উদ্বোধন হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে 9 থেকে 15 বছর বয়সী প্রায় 15 কোটি শিশুদেরকে। টাইফয়েড টিকা কর্মসূচি সফল করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টা, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা, এবং একই সঙ্গে টাইফয়েড দেশে কোনো শিশু যেন মৃত্যু না হয় এটাও তিনি কনফার্ম করার জন্যই এই উদ্যোগটা নিয়েছেন বলে জানিয়েছেন। এবং প্রাথমিক ও গণশিক্ষা বিধানচন্দ্র রায় উনি বলেছিলেন যে খাবার ও পানির মাধ্যমে এটি ছড়ায় এবং শাকসবজি ধুয়ে খেলে এটা থেকে এই টাইফয়েড থেকে অনেকটা মুক্ত হওয়া সম্ভব। এবং উনি আরও জানিয়েছিলেন যে অ্যান্টিবায়োটিক অনেক সময় কাজ করছে না, কিন্তু এই টিকা যদি কেউ গ্রহণ করে এবং তাহলে এটা 100% কাজ করবে বলে উনি একটা ধারণা করছেন। এবং যে এই একই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, রেজিস্ট্রেশন এরই মধ্যে 2 কোটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। 5 কোটি টাইফয়েডের টিকা দেয়া হবে সমস্ত 9 মাস থেকে 5 বছর বয়স 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদেরকে টিকা দেয়া হবে এবং এরই মধ্যে 2 কোটি টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, এখানে যারা পথশিশু আছে তাদের রেজিস্ট্রেশন না হলেও টিকা দেওয়া সম্ভব এবং ওয়েবসাইটের মাধ্যমে 17 ডিজিটের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তো এটা ঢাকা সহ আশপাশের যে স্কুলগুলোতে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন হচ্ছে এবং সকাল 8টা থেকে প্রতিদিন বেলা 3টা পর্যন্ত টিকা দেয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 7টি ফেরিঘাটের মধ্যেই 5টি বন্ধ থাকায় ফেরি চলাচল করছে প্রায় 2 কিলোমিটার ঘুরে।
ভোগান্তি কমাতে বন্ধ ঘাটগুলো দ্রুত চালুর দাবি যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ড্রেজিং করে বন্ধ ঘাট সচল করা হবে জানায় বিআইডব্লিউটিসি। আবুল হোসেনের প্রতিবেদনে জানাচ্ছেন আফরিন পপি। বর্ষা মৌসুম শেষ না হতেই দৌলতদিয়া পাটুরিয়ায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় 7টি ফেরিঘাটের মধ্যে অনেক দিন ধরে বন্ধ আছে 1, 2, 5 ও 6 নম্বর ঘাট। 3, 4 ও 7 নম্বর ঘাট সচল থাকলেও গেল 2 মাস ধরে অচল 7 নম্বর ফেরিঘাটটিও। এমন অবস্থায় দুর্ভোগে এসব নৌরুটে চলাচলকারী সহ সংশ্লিষ্টরা। ঘাটের সমস্যা, দুটো ঘাট বন্ধ রয়েছে, এই দুটো দিয়ে চালু আছে, দুটো দিয়ে তো যানজট সৃষ্টি হয়ে গেছে। ঘাটে এসে অনেক সময় বসে রয়েছে, ফেরি ফাঁসেরা যাত্রীরা ভোগান্তিতে আছে। 7 নম্বর ফেরিঘাট বন্ধ রয়ে গেছে, বেঁকে যাচ্ছে। আমরা যখন টিপ আলফাডাঙ্গাতে যাই তখন ওই মতো টিপ থাকে, এখানে 1-1.5 ঘন্টা দেরি হয়, যার কারণে ওই পাশে আবার আমরা টিপ ধরতে পারি না। ইদানিং ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যেতে পারলেও সময় লাগছে দ্বিগুণ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ সাধারণ মানুষ। এখন বর্ষা মৌসুম, এখন যদি আমাদের ফেরির এরকম সমস্যা থাকে, পল্টনের সমস্যা থাকে, তাহলে 2 দিন পরে পানি কমবে, সেই সময় কি হবে? গাড়ির চাপ কম, তারপরেও যদি এরকম দুর্ভোগ হয়। খনন কাজ চলমান রয়েছে জানিয়ে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বললেন, শীঘ্রই নাব্যতা সংকট দূর হয়ে ফেরি পারাপার স্বাভাবিক হবে। নদীতে পানি কমে গেলে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখা হয়। বিআইডব্লিউটি এর ড্রেজার ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই 7 নম্বর ঘাটটা আমাদের ট্রাফিকে পাবো। নৌরুটে যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্ব দিয়ে ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ, প্রত্যাশা যাত্রী ও চালকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। টাঙ্গাইলের সখীপুরে 2 কোটি টাকার সেতু এখন স্থানীয়দের গলার কাটা। উপজেলার গোয়াহিলবাড়ি এলাকার লৌহজং নদীর উপর নির্মিত সেতুটিতে সংযোগ সড়ক না থাকায় তা কাজে আসছে না, ফলে অন্য রাস্তা ঘুরে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। এ অবস্থায় দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে সেতুটিতে সংযোগ সড়ক স্থাপনের দাবি জানিয়েছেন তারা। মীর আনোয়ার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইলবাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। এলাকাবাসীর সুবিধার্থে কয়েক মাস আগে নদীর ওপর একটি সেতু নির্মাণ করে সখীপুর উপজেলা এলজিডি। তবে এর কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না, বরং রাস্তা বন্ধ হওয়ায় তাদেরকে চলাচল করতে হয় অনেকটা পথ ঘুরে। 2 পাশে 100 মিটার সংযোগ সড়ক হলে এটি ব্যবহার উপযোগী হবে বলে জানান ভুক্তভোগীরা। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনে চললে কিভাবে কি করি আমরা যাইতে পারি না। রবি শস্যকে আনার খুব কষ্ট হয়, আমরা অনেকদিন দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি। দক্ষিণ অঞ্চলের ছাত্র এদিকে আসতে খুবই কষ্ট হয়, কাজে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এটা আমরা দাবি করছি। দ্রুততম সময়ে সেতুটিতে সংযোগ সড়ক স্থাপনের দাবিও জানান তারা। এই ব্রিজটা হওয়ার পরে যাতে আমাদের রাস্তাটা চৌরাস্তার মতো হয়ে যায়, এইটা আমরা চাচ্ছি, যাতে দ্রুতভাবে আমরা চলতে পারি। দ্রুত জানি মাটি ফেলাই দেয়, মাটি ফেলাই দিলে আমাদের মানুষ যাতায়াত খুব কষ্ট, মাটি ফেলাই দিলে ভালো হবো। সেতুটিতে 1 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। ইতিমধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরো 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে কর্তৃপক্ষ জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার একটি ভিন্নধর্মী খবর। বিশ্বে এখনও এমন একটি হোটেল রয়েছে যার বয়স 1300 বছরেরও বেশি। আরও অবাক করা তথ্য হচ্ছে, হোটেলটির পরিচালনা করে আসছে একই গোত্রের 56 প্রজন্ম। হ্যাঁ, এমন একটি অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী জাপানের নিশিয়ামা ওনসেন কিউনকান স্পা হোটেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই হোটেলটি শুধু একটি স্থাপনা নয়, এটি জীবন্ত ইতিহাস। প্রাচীন ঐতিহ্যের
সেই সব গল্পই থাকছে ঐশী আলমের প্রতিবেদনে। হোটেল নিশিয়ামা অনসেন কেউনকান জাপানের ইয়েমেনাশি প্রিফেকচারের পাহাড়ে অবস্থিত। হোটেলটি তৈরি হয়েছিল 705 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই স্থাপনাটির বর্তমান বয়স 1311 বছর। ভাবা যায়, যখন গোটা বিশ্ব আধুনিকতার প্রাথমিক রূপ দেখেনি, তখন থেকেই এই হোটেল তার অতিথিদের সেবা দিয়ে আসছে। এই হোটেলটির সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ধারাবাহিকতা। এটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একই পরিবারের 56টি প্রজন্ম এর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ফুজিওয়ারা মাহিতো। জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির কাছেই অবস্থিত এই হোটেলটি বরাবরই অভিজাত এবং সাধারণ মানুষের কাছে প্রিয়। শোনা যায়, জাপানের বহু ঐতিহাসিক সামুরাই যোদ্ধা, এমনকি তোয়াকোগাওয়া ইয়েসু এবং আধুনিক যুগের তারকারাও এখানে রাত্রি যাপন করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে হোটেলের আকার ও কাঠামোতে কিছু পরিবর্তন এলেও এর ইউনিক কাঠামো এবং শান্ত ঠান্ডা আরামদায়ক পরিবেশ ধরে রাখা হয়েছে। এখানকার 37টি রুমেই রয়েছে আধুনিকতার ছোঁয়া, তবে ক্লাসিক জাপানিজ আতিথেয়তা অক্ষুণ্ণ। এই ঐতিহাসিক পরিবেশে এক রাত কাটাতে একজন অতিথিকে সর্বনিম্ন $470 খরচ করতে হয়। 1300 বছরের ইতিহাস, 56 প্রজন্মের উত্তরাধিকার এবং আধুনিকতার নিখুঁত মিশ্রণ নিশিয়ামা অনসেন কেউনকান শুধু বিশ্বের প্রাচীনতম হোটেল নয়, এটি জাপানি সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তার এক জীবন্ত প্রতীক। সত্যি এটি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ গল্প। যে পরিবার এত বছর ধরে একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছে, তাদের নিষ্ঠা সত্যিই প্রশংসার যোগ্য। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন, শেষ হলেই রায়। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের নামে আন্দোলনের কয়েকটি দল, বললেন মির্জা ফখরুল। আশা আকাঙ্ক্ষা পূরণে ফেব্রুয়ারিতে ভোটের তাগিদ। প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকাদান শুরু, বিনামূল্যে পাবে 5 কোটি শিশু। মৃত্যুরোধের প্রত্যয় গণশিক্ষা উপদেষ্টার। এবং গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু, ফিলিস্তিনে নতুন করে মোতায়েন না করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।